কোন ভাবে আমি উত্তম ভাবে স্বর্গে যেতে পারবো। দেখুন সর্বশেষ এই গীতা বাদেও এই ভাগবতের শেষ যে পর্বটা, এই পর্বের নাম হলো স্বর্গারোহণ পর্ব, তাই না? অর্থাৎ তারা কি স্বর্গে যাওয়া যে পর্বটা। তো অর্জুন কি করেছিলেন? ভগবানকে প্রশ্ন করছিলেন। আমরা একটু এই প্রশ্নের দিকে যাই, ভগবানের মহনিসৃত বাণী আমরা আস্বাদন করি, কেউ কথা না বলি, সামনে আসি। দেখুন একটা সপ্তাহের মধ্যে দু একটা ঘন্টা আছি, একটু শ্রবণ করি। হয়তো বা আমি একদম এত সুন্দর মাধুর্য করে বলতে পারি না, দেখে দেখে একটু পাঠ করব, আপনারা অনেক জ্ঞানী গুণী এখান থেকে ধারণ করে নিয়ে যাবেন। হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতায় মোক্ষায়। অর্জুন বচন, অর্থাৎ অর্জুন বলছেন, সন্ন্যাসস্য মহাবাহু তত্যমিচ্ছাতি বেদিতুম তদস্য চ ঋষিকেশো প্রীতকোকেশী সুদনঃ। এই বাংলা সরলতা হচ্ছে, হে মহাবাহু ঋষিকেশ, হে কেশিনী সুদন, সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব কি তাহা পৃথক ভাবে জানিতে ইচ্ছা করি। অর্থাৎ আমরা অনেকেই সন্ন্যাস গ্রহণ করি, অনেকেই গৃহের মধ্যে থেকে ভগবানের পূজা অর্চনা করি। এখন তোর মধ্যে কোনটা শ্রেষ্ঠ, কোনটা কি, এটা ভগবানের কাছে জানতে চাইবে। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন, দাদা একটু ইগোটা কমিয়ে দিতে পারবেন? হরি বল। দ্বিতীয় নাম্বার ভলিউমটা। জয় রাধে, হরি বল। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কম্মানং কর্মাণং সন্ন্যাসং সন্ন্যাসানং কভূয়ো বিদুঃ সর্ব কর্ম ফলো ত্যাগং প্রাহুর্গত্যং গতো বিচক্ষণা। ভগবান শ্রীকৃষ্ণ তদুত্তরে অর্জুনকে এই কথাটি বলেন। কাম্য কর্ম ত্যাগকেই পণ্ডিতগণ সন্ন্যাস বলিয়া জানেন এবং সমস্ত কর্মফল ত্যাগকেই সূক্ষ্মদর্শীগণ ত্যাগ বলিয়া থাকেন। এখন তার মানে আমরা যে কর্মটা করব, সেই কর্মের ফল যদি আমরা ত্যাগ করে কর্ম করি, সেটাই সন্ন্যাস লাভের সমান। যেমন ধরুন আমি একটা লেবুর বৃক্ষ কিংবা একটা ছোট একটা বৃক্ষ লাগালাম, আমার মনে মনে আছে ভালো লেবু ধরবো, আগামী বছর খুব ভালো করে খেতে পারবো, তাই না? এই ফলটা হলে কিন্তু হবে না। আর যদি মনে এরকম হয়, ভগবান আমি লেবুর বৃক্ষ রোপণ করেছি, সবকিছুই দাতা হচ্ছে তুমি, হ্যাঁ, এখানে যা কিছু হবে সবকিছুই তোমার মাধ্যমে, এটাতেই হয়ে গেল। আসলে প্রাণর মনীষীনম যজ্ঞদানো তপো কর্মানো তেজোমিতি চাপরি। অর্থাৎ কোন কোন পণ্ডিতগণ, সংখ্যা পণ্ডিতগণ বলেন কর্ম মাত্রই দোষযুক্ত, অতএব তেজ্য অন্য কোন কেহ মীমাংসকগণ বলেন যে যজ্ঞ দান তপকর্ম তেজ্য নহে। মানে একটু বলি, আমরা যদি একটা কাজ করি এটা কিন্তু ভুল হবে, এই জন্য বলছে যে কর্ম মানে এটা ভুল হবে, তাই না? এর মানে কি আমরা কর্ম ছেড়ে দিব? ছেড়ে দেওয়া যাবে না। একটা শিশু বাচ্চা দেখবেন প্রথম বছর বসতেই পারে না, তাই না? পরবর্তীতে মায়ের কোল থেকে আস্তে আস্তে কান্না শিখে, বসতে শিখে, দৌড়াতে শিখে পূর্ণাঙ্গ একটা মানুষ রূপে তৈরি হয়। এই জন্য ভগবান বলেছে কোন কোন পণ্ডিতগণ, সংখ্যা পণ্ডিতগণ, অর্থাৎ ব্র্যাকেট করে দিয়েছে, বলেন যে কর্ম মাত্রই দোষযুক্ত, অতএব তেজ্য অন্য কোন কেহ মীমাংসকগণ বলেন যে যজ্ঞ দান তপকর্ম তেজ্য নেহ। এখন আমরা যজ্ঞ করলে কিন্তু অনেক ভুল হয়। যজ্ঞের মধ্যে একটা কথা শুনে রাখুন, আমরা যে যজ্ঞ কর্ম করি, এখানে যদি চুল পড়ে, এই যজ্ঞের যে কি ফল, একেবারে অভিশাপ, মহা অভিশাপ। এই জন্য দেখবেন যজ্ঞ করলে
কোন পুরোহিত সুয়াগ্র ব্রাহ্মণ তার চুলটাকে ভালো করে বেঁধে নেয়। একটা যজ্ঞের অগ্নিতে যদি কোনো চুল পড়ে তার বংশের এত পরিমাণ খারাপ হয়, এটা লেখা সম্ভব নয়। এই জন্য বলছে ভুল হতে পারে, কিন্তু আপনি যজ্ঞ এবং কর্ম ছেড়ে দেওয়া যাবে না। চতুর্থ শ্লোকে কি বলেছেন? নিশ্চয়নম শ্রীনো মিত্র তে গো ভরত সত্যমম তে গোহি পুরুষ ভাগ্র ত্রিবিদম সংকীর্তিতঃ। অর্থাৎ হে ভারত শ্রেষ্ঠ, ত্যাগের বিষয়ে আমার সিদ্ধান্ত শ্রবণ করো। হে পুরুষ শ্রেষ্ঠ, ত্যাগ ত্রিবিধ বলিয়া কথিত এবং ত্যাগের চেষ্টা করো। ত্যাগ, এখানে কিন্তু ত্যাগের কথা বলে হয়েছে। আসলে আমরা ত্যাগ করতে জানি না। সবকিছুই আমার 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 যেন একটু ভালো হয়, আমার মা বাবার ভালো হয়, আমার সন্তান ভালো হয়, আমি একটু ব্যাংক ব্যালেন্স করি, এই জন্য আমাদের সবকিছু হয় না। কিন্তু পরবর্তী সময় যখন আপনার মানে আমার দাদু এই যে গ্রন্থটা, উনি একটা শেষ পর্যায়ে আমাকে একটা কথা বলেছিলেন। এই গ্রন্থটা প্রায় 150 বছর আগে। উনি ওনার যে শেষ কালটা, মানে আমি এবং আমার মা, তপস্যারু কর্মতের জনহে উহা করাই কর্তব্য। যজ্ঞ দান ও তপস্যা বিদ্যান করিল চিত্ত শুদ্ধি করে। চিত্ত শুদ্ধি বুঝি তো আমরা, তাই না? ধরুন আমার বয়স যখন 11-12 ছিল, তখন একরকম চলাফেরা করতাম। এখন কি আমি এরকম চলি? দৌড় দিতে দিতে একটা লাফ মারতাম, তাই না? গাছের ডালে বাড়ি মারতাম। এখন যদি দৌড় দিতে দিতে একটা লাফ দেই, লোকে আমাকে কি বলবে বলুন তো? পাগল বলবে, না তো বলবে এই দাদার মাথা খারাপ হয়ে গেছে। এটা কিন্তু এই যে চিত্ত শুদ্ধি আপনার বয়সের সঙ্গে হয়ে যাবে, এটা স্বয়ংক্রিয় ভাবে ভগবান আপনাকে দিয়ে দিবে। তাহলে তিনি কি বলেছেন? যজ্ঞ, যজ্ঞ কিন্তু করতে বলছে, দানও করতে বলছে, এবং তপস্যার কর্মজাত নহে উহা করাই কর্তব্য। যজ্ঞ দান ও তপস্যা বিদ্যান গণেরও চিত্ত শুদ্ধি করে। বিদ্যান তো আমরা বুঝি। এখন যদি আপনার বিদ্যা নাও থাকে, অক্ষর জ্ঞান নাও থাকে, আপনি যদি শ্রবণ করেন, শ্রবণম মঙ্গল। জয় গীতা। আজকে অনেক রাত্র হয়েছে, তাই আমি গীতা বলুন, ভাগবত বলুন, মহাভারত বলুন, রামায়ণ বলুন, উপনিষদ বলুন, বেদ বলুন, এগুলা আমাদেরকে আহরণ করতে হবে। আহরণ না করলে আমাদেরকে তীর মারবে। দেখুন যারা যুদ্ধক্ষেত্রে যায়, তাদের প্রোটেক্ট একটা ড্রেস থাকে না, দেখি না? তীরটা মারলে যেন এটা লোহার একটা বর্ম থাকে। আসলে আমাদের তীর আছে, কিন্তু প্রোটেক্ট একটা বর্ম নাই। কেন বর্মটা নাই? আপনাকে একটা প্রশ্ন করে বলবো, আপনার দেবতা অর্ধেক মাথা হাতি আর অর্ধেক মাথা মানুষ, এটা কোনো হইল? আচ্ছা, এটা কোনো মানায় বলেন তো? মানায় না। আমার কাছে ব্রহ্মা বললেন, আরে আমার কাছে আছেই 100 টাকা, তুমি কেমনে 200 টাকা চাও? কারণ ব্রহ্মার নিজেও মৃত্যুবরণ করতে হবে, তাই না? এখন ব্রহ্মা নিজেই মৃত্যুবরণ করবে, তাকে কি অমৃত দিতে পারে? বলছে তুমি প্রসেস করে যা যা চাইবে তাই পাবে। ঠিক আছে, তাহলে আমাকে যেন, আমরা তো সবাই এটা জানি কি কি করতে হবে। ঘরে বাঁধতে পারবে না, বাইরে বাঁধতে পারবে না, দিনে না, রাত্রি না, অস্ত্র দ্বারা না, কোনো পশু দ্বারা। এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে চালাক, বড় চালাক, তাই না? এই জন্য উগ্রম বীরম, মানে কি? উগ্র বনা, তুই উগ্র হয়ে গেছিস, এরকম বনা। ভগবানের মধ্যে কিছু প্রেম খালি বাঁশি বাজায় রাধারে নিয়ে, এটা কিন্তু বুঝছেন না। একটু উগ্র ভাবও বুঝছেন, তাহলে একটু ডর ভয় হবে। এই জন্য বলেছেন উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম জলে সর্বশোভম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যু মৃত্যু নমঃ। অর্থাৎ এই ভগবান উগ্র রূপ ধারণ করে একেবারে এই যে দেয়ালটা ছিল, স্তম্ভটা ছিল, এটা ফেটে বের হয়েছিল, তাই না? এবং বীর, ওর মধ্যে বীর ছিল, বীরত্ব ছিল, শক্তি ছিল প্রচুর, এবং সেই সাথে জ্বলন্ত মানে অগ্নি, পবন, সবকিছু বিস্তারিত তার চোখ মুখের মধ্যে ছিল। সেই সাথে সর্বসুখম, মানে দেখলে আবার মনে হয় যে এখানের মধ্যে একটা সুখ আছে। দেখবেন অনেকে এই নৃসিংহ কবচ ধারণ করি, কিন্তু
প্রকৃতপক্ষে যদি কোনো ব্যক্তি নৃসিংহ কবচ ধারণ করতে পারে, আমি আগেই মা গো মা বাপরে বাপ বলি, কারণ এই নৃসিংহ কবচের যে গুণাবলী আর যেই ধারা আর যিনি পাবেন, অতি উচ্চ মার্গের একজন ভক্ত, তাকে কোনো কিছুতেই পরাস্ত করতে পারবে না। এবং এটা এই ব্যক্তি দিতে পারবে যিনি ওই গুণে গুণান্বিত হতে পারবেন। এখন আপনারা আমি ওই ঢাকা মেডিকেল কলেজে যায় আপনাকে স্টুডেন্ট বানায় দিলে কি ওরা নিবে বলুন? আপনার যদি জ্ঞান না থাকে, পরীক্ষা যদি উত্তীর্ণ না হন, আপনারা হয়তো বুঝতে পেরেছেন কেমন জ্ঞান থাকলে ওই কবচটা ধারণ করা যায়, কেমন ভক্তি থাকলে, শ্রদ্ধা থাকলে ওই কবচটা ধারণ করা যায়। এই 10 অবতারের মধ্যে চতুর্থ অবতার নৃসিংহদেব কি করেছিলেন? তার ভক্তকে রক্ষা করেছিলেন। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তো এটা বলেছে, তাই না? হ্যাঁ, কি বলেছেন? যে আমার ভক্তদেরকে আমি যুগে যুগে রক্ষা করব, তাই না? এখন এটা দেখা যাচ্ছে আমি গীতা বাদ দিলাম, ভগবতেও এটা দিলাম। ভাগবতের 7ম স্কন্ধ, এই গ্রন্থটা অনেক পুরান। 7ম স্কন্ধে এত সুন্দর বর্ণনা দেওয়া আছে, এই সুন্দর উদ্ধৃতি দেওয়া আছে, যা খুবই রসপূর্ণ। আমরা একটু এই ভগবান নৃসিংহদেবের 2-4টি কথা কুপত্তর শ্রবণ করি। এখানে দেখুন, নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীর মুখং করতি বাচালং তুঙ্গং লঙ্ঘায়তে যৎকৃপাতমহি বন্দে পরমানন্দ মাধবম। এই গ্রন্থটা আজ থেকে প্রায় 150 বছর আগে, মেবি আরো একটু বেশি হবে, তখনও কিন্তু আমরা যে গ্রন্থ পাঠ করি তখন সরস্বতীকে কি করতে হয়? বন্দনা করতে হয়। এই যে পূজা আরতি করার সময় কেন দুর্গা মাকে এবং শিবকে কেন বন্দনা করতে হয়? একসঙ্গে যদি 10 জন লোক থাকে, আপনি যদি খেতে দেন, তাদের কি ভিন্ন রকম দেখতে পারবেন? ছোট হোক বয়সে বড় হোক, সবাইকে একরকম দিতে হবে। কখনোই কোনো দেবদেবীকে অবহেলা করা যাবে না, কখনোই কোনো বয়োজ্যেষ্ঠকে, বুড়া হয়ে গেছে, বুড়ার যন্ত্রণায় থাকতেই পারবে না, খালি কেডার কেডার করে, তাই না? এরকম কিন্তু অনেক বাচ্চারা বলে থাকে। কিন্তু এই বিষয়ে যদি আমরা সচেতন না হই, তাহলে আমাদেরও নাতিরা আমাদেরকে আরো অত মুখে বলছে, আর আমাদেরকে কি করবে? পোছা দিবে এসে। সাবধান, যেখানে আপনার ভক্তি শ্রদ্ধা নাই থাকবে না, সেখানে কোনো শান্তিও থাকবে না। এত পূজা করার দরকার নাই, এত পূজা করে দেখুন তো, আমার দেখান তো, অনেক পূজা করে ভগবানকে পেয়েছেন, দেখান তো, একটা উদাহরণ দিন তো। শ্রদ্ধা ছাড়া, ভক্তি ছাড়া, প্রচুর পূজা ভক্তি করেছে, ভগবানকে পেয়েছে। শ্রদ্ধা ভক্তি ছাড়া কখনোই কি পাওয়া যায় না, এত সোজা না। ভগবান শ্রীকৃষ্ণের যে পুত্রগুলা ছিল, তারাও কিন্তু ভাইয়ে ভাইয়ে মারামারি করে শেষ হয়ে গেছে, এটা জানি তো। আমি অমুকের ছেলে তমুকের মেয়ে, লাভ নাই। আমরা একটু নৃসিংহদেবের অমৃত বাণী শুনি। আসলে আগের দিনের লেখা তো কেমন জানি আমার কাছে লাগে আর কি। অথ নরসিংহ অবতার হিরণ্যকশিপু বধ। বধের মধ্যে একটু যাই, কিভাবে বধ করে দেখি। হ্যাঁ, সিংহ গ্রীবা চরিবাহু ভীষম আকার, কোটি দেশে নরমূর্তি অতি চমৎকার। অর্থাৎ সিংহ গ্রীবা, চারিবাহু, বিষম আকার, কোটি দেশে নরমূর্তি অতি চমৎকার। কোটি দেশে বুঝিত, কোটি দেশ মানে শিক্ষা, আগে বলতো না তো শিক্ষা আছে, টান মারতো, আমারও অনেকে টান দিয়েছে, এই যন্ত্রণায় আমার টিকিটা কেটে ফেলে দিয়েছে।
গ্রামে পড়তে পারতে মানে 6-7-এ অসংখ্য টান দিত, ক্লাস বেঞ্চে বললে পিছন ধরে টান দিত, মাকে বললাম তুমি শিক্ষাটা কাটো তো, প্রতিদিন বিরক্তি করতো। অর্থাৎ কোটি দেশ, মাথাটা কিসের মতো বলছে দেখুন, মাথাটা কিসের মতো, অর্থাৎ কোটি দেশ নরমূর্তি, নর মানে কি, অতি চমৎকার বলেছি। আবার বলেছেন লক লক করে জিহবা তপ নরয়ম দিশম তদন্তে চাটু নিঃশংসন ক্রুধর্মী মূর্তি ধরি তবে নারায়ণ বাহু দিয়া করি কি সুতনি দোপ নখ ধরিয়া অঙ্গ রাখি উরুতে চিরিলেন আহার তাতে তাহার উদর গর্জনে কাপিলে ধরা হয় কুলচার হরিক্রুদ দেবগণ করে কোলাহল দেবতা কিন্নর যত সিদ্ধগণ ইন্দ্র শম্ভু সহস্র শ্রী সিংহবাস। অর্থাৎ সমস্ত দেব দেবী তখন, শম্ভু মানে শিব মহাদেব, সমস্ত দেব দেবী সব তখন এই দৃশ্যটা ধারণ করেছিল। এই নৃসিংহদেবের কবচ ধারণ করার পূর্বে অবশ্যই নিয়ম বিধি জেনে রাখবেন। এবং আমরা অনেকেই প্রশ্ন করেন, প্রশ্নটা হচ্ছে যে তুলসী পাতা কয়দিন রাখা যাবে, ভিজায় রাখলে কি কয়েক মাস না একদিনেই মানে বাসি হয়ে যায়। আমি একটা জিনিস বুঝি, আমি শাস্ত্র ছাড়া কোনো কথা বলতে পারি না এবং আমি চাই না বলতে। পুরাণের এখানে কি বলেছেন, তুলসী দোষ রাত্রিনাম বিল্ল পঞ্চাদিনাচ পঙ্কজ শ্রীভিরাত্রাণি আদিকং জাহাবি জলম। আপনি যদি তুলসী পত্র 10 দিন পর্যন্ত রাখেন অবশ্যই সেটা ভগবানকে অর্পণ করতে পারবেন। আবার শিবকে কিন্তু তুলসী পত্র বলতে যায় না, গণেশকেও যায় না, কারণ তাদের মধ্যে ফাইট আছে আমরা জানি। শঙ্খ জল কখনোই গণেশকে দেওয়া যাবে না, শিবকেও দেওয়া যাবে না। তারপরে বলছে বিল্ল পঞ্চাদিনাচ, অর্থাৎ বিল্লপত্র রেখে দিয়ে 5 দিন পর্যন্ত দিতেই পারবে। তারপরে কি বলছে পঙ্কজ স্ত্রীবীর রাত্রাণী, অর্থাৎ পদ্ম ফুল 3 দিন পর্যন্ত দিতে পারবেন, সেটা বাসি হয় না। এবং আদিগম জহবিজালম, আদিগম জহবিজালম মানে গঙ্গা জল 1 বছর পর্যন্ত রেখে প্রয়োগ করা যাবে। কোন প্রকারে প্লাস্টিকের কোন পাত্রে গঙ্গা জল রাখিলে গুণাবলী কিঞ্চিত ভাবে হ্রাস হতে থাকে। প্রয়োজনে কাচের বোতল দিয়ে, হ্যাঁ ওই যে কাঠের দোকান আছে দাদার যায় কষ্ট করে বলবেন একটা চিবি দিতে, যদি না পারেন কাপড় দিয়ে ঢেকে রাখবেন, ঝুলিয়ে রাখবেন যেন কাজটা না ভাঙে। আগের দিনে মায়েরা সুন্দর সুতা দিয়ে ইয়া বানাইছে, মানে এখন দেখি না এগুলো, তাই না? এগুলাতে রেখে দেবেন, আবার ট্রাই করবেন বৃদ্ধ মাসে। আজকে আর বলছি না, আমার পাঠ ভোলা আপনাদের মনোনিবেশ হয়নি, এই জন্য আমি ক্ষমা চাইছি। এই নৃসিংহদেবের কথা বললে কিন্তু শেষ করা যাবে না। 7ম স্কন্ধে এত সুন্দর সুন্দর বর্ণনা পড়লে ভালোই লাগে। আর আমি অপরাধী, আজকে আমার কণ্ঠটা দেখছেন কিরকম হয়েছে, আমাকে কিন্তু ছাড় দেয় না, এই জন্য বলেছে অগ্রম বীর, সাবধান, খেলাফেলা করা যাবে না। মানলে যদি মানেন, আর যদি নাই মানেন তাহলে মানার দরকার নেই। শ্রী প্রণয়, বাবা তোমার নাম প্রণয় না? খুব সুন্দর একটি প্রশ্ন উত্তর দিয়েছিলেন। তো আজকে আপনাদের মধ্যে একটি